নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে যে সূরার প্রতিটি আয়াতের জবাব দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। নামাজে সূরা ফাতিহা পাঠ করার সময় মহান আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, বান্দা আমার মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এরপর বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, বান্দা আমার গুণগান করছে। তারপর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন, এই আয়াতটি আমার ও আমার বান্দার মধ্যে সংযুক্ত, আর আমার বান্দা তাই পায় যা সে প্রার্থনা করে। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন, এই সব কিছু আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাই তাই পাবে। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, মুসনাদে আহমদ ও মিশকাত শরীফ। একটু ভাবেন তো, আপনি যখন নামাজে সূরা ফাতিহা পাঠ করছেন তখন স্বয়ং আল্লাহ সাথে সাথে প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন, অথচ আপনি তখন অন্য কিছু নিয়ে চিন্তা করছেন। নামাজের প্রতি আপনার কোনো আন্তরিকতা নেই, তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি করা না? সূরা ফাতিহা মূলত একটি দোয়া। সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং শেষের 3 আয়াতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কিছু চাওয়া হয়েছে, আর মাঝের 1 আয়াতে রয়েছে আল্লাহর প্রশংসা ও আল্লাহর কাছে বান্দার দোয়া। সূরা ফাতিহা যেন নামাজে আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। নামাজে আপনি যখন আল্লাহকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন মহান আল্লাহ খুব খুশি হয়ে বলছেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। অথচ আপনি আল্লাহর এই প্রশংসা যখন করছেন, অর্থাৎ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার কথার প্রতি আপনার কোনো আন্তরিকতা নেই। মুখে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এই কথাটার অর্থটা আপনি অন্তরে অনুধাবন করছেন না। আরে ভাই, আপনার যে কথাটা শুনে আপনার মালিক, মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পরম দয়ালু মহান আল্লাহ খুব খুশি হয়ে বলল, এই বান্দা আমার প্রশংসা করলো, সেই কথাটা আপনাকে কতটা আন্তরিকতা, কতটা মহাব্বতের সাথে বলতে হবে একটু ভাবুন তো। অথচ আপনি যখন নামাজে সূরা ফাতিহা পাঠ করছেন তখন তা আন্তরিকতা ও মুহাব্বতের সাথে বলা তো দূরে থাক, নামাজের প্রতি আপনার কোনো মনোযোগই নেই। আপনি দুনিয়াবী বিষয় নিয়ে চিন্তা করছেন। সালাতে আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন হয়। বান্দার সাথে কার কথা হয়? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়। তাহলে এই কথোপকথনের সময় কত বেশি আন্তরিক আর মনোযোগী হতে হবে ভাবুন তো। সালাতে আন্তরিকতা আর মনোযোগী হওয়ার জন্য সালাতে যে সূরা, দোয়া ও তাসবিহ পাঠ করবেন সেগুলোর অর্থ অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে এগুলোর বাংলা অর্থ আপনি জেনে রাখবেন। মহান আল্লাহর প্রতি আপনি ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতা রাখবেন। এটা অনুভব করবেন যে আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে এবং তিনি আপনার কথা শুনছেন আর প্রতিটি কথার উত্তর দিচ্ছেন। প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ বলে মনে করবেন। এই অনুভূতিগুলো অন্তরের মধ্যে লালন করতে পারলে ইনশাআল্লাহু তাআলা আপনার নামাজে মনোযোগ ও আন্তরিকতা বাড়বে।